আসসালামু আলাইকুম। আমরা দেখতেছি একজন কৃষক ভাই, সে চক থেকে উঠে আসতেছে, তাই পাট বিষয়ে সে একটু কথা বললো। সারাদিন হয়তো বা পরিশ্রম করছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কত বিঘে পাট এই বছর করছেন? 2.5 বিঘা। 2.5 বিঘাতে আপনার ইন টোটাল খরচ কেমন হয়েছে পাট বুনানো থেকে পানি দিয়া? তাতে বিঘায় 10-12 হাজারের মতো খরচ গেছে। তাতে আপনার সামনে দুনে টানতেছেন, বাস কাটবেন, তারপরে সামনে বাসের পর হলো গাছ পাট কাটবেন। তাতে আপনার টোটালি 1 বিঘে পাট আপনার খরচ কেমন হবে? 1 বিঘা টোটালি একটা আইডিয়া দেন না, একটা আইডিয়া আর কি, কেমন অ্যামাউন্ট খরচ হবে সেই অনুযায়ী আর কি আপনার কাছ থেকে আমি 1 বিঘা বইতে সর্বনিম্ন খরচ হবে 20,000। 20,000 উপরে যাইতে পারে। যাইতে পারে। এটা হলো যাতায়াত ব্যবস্থা, অথবা পানি যদি ভালো থাকে তাহলে হয়তো বাড়ির দ্বারা আনা যাবে ভাসাইয়া। তাই এখন আপনি 1 বিঘা যদি আপনি 20,000 টাকা খরচ হয়, 1 বিঘা থেকে আপনি কতটুক পাট ঘর তোমার আনতে পারবেন? সেটা এখনো মানে আইডিয়া বিগত দিন যত কৃষকরা যেমন করছে ওই হিসেবে একটা আইডিয়া 1 দেন। বিঘা বইতে হাইস্ট হলে আপনার 12 থেকে 13 মণ পাট হয়। এই পাট হয় না? তাহলে পাটের বর্তমান দাম কেমন? আর আপনি কত করে আপনার সরকার বর্তমান থেকে পাটের রেট কেমন? 4200 এরমই আছে। 4,4200। 4,042। তাতে আপনার সামনে কি পাটের দাম কমবে না বাড়বে? সেটা এখনো বলতে পারবো না, এটা একমাত্র সরকার জানে। সরকার এটা কি করবে সেটা তারা ভালো জানে। এই যে যেমন দেখেন আমাকে পেঁয়াজ একবারে সহাই দিছে, পেঁয়াজের কোনো দাম নাই। তাতে দ্বিতীয়ত যে আপনাকে এই যে আমাকে প্রতিমন্ত্রী যে সে কোনো ব্যবস্থা নিতেছে না, দেখা গেছে মন প্রতি 1 কেজি বেশি দেওয়া লাগতেছে আমাদের। এইটার কোনো কোনো ই নাই, মানে কোনো ই করতেছে না। 41 কেজি 42 কেজি তিমন না? জি জি। তা প্রতিমন্ত্রীর নাম কি? আমাদের রিঙ্কু বাবা। রিঙ্কু আপা। তা আপনার নাম কি? আমার নাম উবাইদুর ফকির। তাই রিঙ্কু আপার বাপের নাম কি? তার নাম উবাইদুর রহমান। ওবায়দুর রহমান। তাহলে আপনার কি হয়? ওবায়দুর রহমানের মেয়ে আপনার কি? আমার মিতে হয়। আপনার মিতার মেয়ে। তাইতে না আপনার অগ্রাধিকার, যেহেতু প্রত্যেকটা কৃষক যেখানে কথা না বলতে পারবে, আপনার মিতার মেয়ের সাথে আপনি মনে হয় ভালো কিছু করতে পারবেন। সে থেকে অবশ্যই যদি আমি যাইতে পারতাম তাহলে আমি আপনি যাইতে পারবেন, আপনার মিতার মেয়ে না, অবশ্যই আপনি যাইতে পারবেন। এতটুকু আগ্রহ তো আমরা আশাবাদী আপনার কাছে। ঠিক আছে, আপনার আশাবাদী, কিন্তু আমার সেরকম তো পরিস্থিতি নাই যে আমি তার কাছে যাবো দুটো কথা বলবো। হয়তো আমার পরিস্থিতি নাই কে? সে তো কিছুদিন আগে আপনি রাজার ইলেকশন গেল যে বিগত কয়েকদিন আগে, তাইলে সামনে সে তো অবশ্যই গ্রামগঞ্জে ঘুরে ঘুরে সবার কাছে ভোট চাইছে। তাহলে এই মুহূর্তে আপনার সাথে দেখা করবেন, এটা কেমনি বুঝলেন আপনি? মনে করেন যে থাকে হয়তো অবশ্যই সে গ্রামের বাড়ি আসে, সেই সময় তো আমি হয়তো জানি না, কিংবা বলতে পারবো না সে কখন আসে কিংবা কখন যায়। তারপরও একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, তারে জানাবেন। সে দেখবেন, সে তো আসে, সে দেশে দেখতেছে না, আবহাওয়া মানে পরিস্থিতি দেখতেছে না, বুঝতেছে না। যাই হোক, আমার ভাই সুন্দর কথা বলছে। তাই পরবর্তী আমাদের আরো